যারা আগামীতে ছাত্র দল করবে, আমার এই 3 নম্বর ওয়ার্ডকে নেতৃত্ব দেবে, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, আপনাদের অনেকেরই তখন জন্ম হয় নাই, আমারও জন্ম হয়নি। আমি আপনাদের কাছে আহ্বান করব যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি সেক্টর কমান্ডার ছিলেন, রণাঙ্গনের একজন যোদ্ধা ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান ছিল সেই সম্পর্কে আপনাদের জানতে হবে। এবং তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পান, স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি শিল্পতে বিপ্লব ঘটিয়েছিলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, বাংলাদেশের শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা নিশ্চিত করেছিলেন এবং বাংলাদেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে জনশক্তি রপ্তানির মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন। আপনাদের সকলের, আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভিশন ছিল, তার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল, আমরা যার আদর্শকে ধারণ করে রাজনীতি করি, সেই আদর্শের জনক আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনাদের সকলকে জানতে হবে। এবং আমি আহ্বান করব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘ 9 বছরের আন্দোলনের সফলতা হিসেবে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার এরশাদ মুক্ত হয়েছিল। সেই 90-এর যে আন্দোলনের সংগ্রামের সফলতায় এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে 1991 সালে ক্ষমতায় এসেছিল। এবং আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেই তিনি বাংলাদেশে ওই স্বৈরাচারের এরশাদ যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল, তিনি 91 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে আমাদের প্রিয় নেত্রী আবারও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। এবং তিনি বাংলাদেশের নারী শিক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য যে রাজনীতি, বিএনপি রাজনীতি, সেই রাজনীতিকে তিনি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়েছিলেন।